জনাব ওয়াকারুজ্জামান, আপনি বিএনপির তারেক রহমানকে, যিনি একজন দুর্নীতিবাজ, কোট আনকোট, আমি প্যারাফ্রেজ করে বলতেছি, তাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছেন। সুতরাং আপনার এরকম দাড়ি রাখারও দাম নাই, আপনার এরকম বুড়া বয়সে এগুলি হওয়ারও দাম নাই। আপনারা এই বক্তব্যের সাথে একমত কিনা? ওয়াকার সাহেব কোনো কনস্পিরেসি করে থাকে, ওয়াকার সাহেবের যদি এই ক্ষমতা হয় যে তারেক সাহেবকে বসাবে, ব্যাপারটা কেন আমার কাছে গুরুত্বপূর্ণ। সত্যি সত্যি ওয়াকার সাহেব যদি তারেক সাহেবকে ক্ষমতায় আনে থাকেন এবং সেই ক্ষেত্রে পরে তার পরপরই, আপনি জানেন সেই সময় আমি ঢাকা ছিলাম, তার পরপরই জামায়াতের আমিরের সঙ্গে আমার কথা হয়েছে। মাননীয় আমির জনাব শফিকুর রহমান কিন্তু আমাকে স্পষ্ট এক সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটার মধ্যে আছে, যেখানের মধ্যে তিনি ইলেকশনের দুই পক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন, ফলাফল কনসিড করেছেন। তাইলে তো ওইটাতে আপনারও পার্ট, যে তারেক রহমানকে ওয়াকারুজ্জামান ক্ষমতায় এনেছেন। ইলেকশনের ব্যাপারে আসলে কিছু কথা আছে, সে কথাটা আমরা আগেও বলেছিলাম, কিন্তু আমরা ইলেকশনের পরেই আমরা ইলেকশনকে গ্রহণ করেছি। কাজেই এখন নতুন কোনো আলোচনা ইলেকশন সম্পর্কে আমরা যেতে চাই না। গত সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললে, সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হোক, হামে মৃত্যু হোক, এইটা আপনারা এবং আপনাদের দলের জোট সদস্যরা, মানে এনসিপি এবং আপনারা ডক্টর ইউনূস সরকারের নানা রকম সাফল্য বর্ণনা করতে শুরু করেন এবং সেইটা জাস্টিফাই করতে থাকেন। আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু বলেন এবং সর্বদলীয় সংসদে মার্কিন ও চীন ককাসে যে আপনাদের যাওয়ার যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, মার্কিন ককাসে তো আপনারা আসেনি, এইটা আসলে কি? মানে আপনারা কি আসলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের পক্ষে না? কেন, কারণটা কি আসলে? আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব পরীক্ষিত বন্ধু মনে করেন এবং এইটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। অনেকে মনে করেন আপনাদের সাথে এবং এনসিপির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বটা একটু হিসাবের চেয়ে বেশি বন্ধুত্ব আছে মনে করেন অনেকে। না, আমার মনে হয় আপনি আমাদের লিডার অফ দ্য অপোজিশন একটা কথাকে আপনি এখানে ধরছেন। আমি মনে করি না এটা এতভাবে, আপনারা সাংবাদিকরা যত সিরিয়াসলি সব কথাকে সুন্দরভাবে বলতে পারেন, আমরা যারা একটু রাজনৈতিক অঙ্গনে থাকি, আপনারা অনেক সুন্দর করে কথা কইতে পারেন, এটা পরে বোঝা যায়। আমরা 15 বছর পরে গিয়ে আপনাদের কথার মাঝে যা বুঝি। আপনার মুখ দিয়ে কিন্তু চেষ্টা করেও বাইরে হবে না জনাব শফিকুর রহমানের মুখ দিয়ে যে রাশিয়া আমাদের প্রকৃত বন্ধু, এটা বাইরে হবে না। আমি বলি আমি তো রাশিয়ার ককাসে আছি, আপনি বলবেন, মানে জি বলেন। তো কাজে ককাস দিয়ে আসলে কে কার বন্ধু নির্ণয় করা খুব মুশকিল। আমি মিলন ভাই আপনার দৃষ্টি একটু দিতে চাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। সেইখানে ছাত্রলীগ বা কথিত ছাত্রলীগ একজনকে পরীক্ষা কেন দিতে দেওয়া হচ্ছে, কেন সে এইখানে যাচ্ছে, কেন সে এখানে আসছে, এই কথা বলে প্রকাশ্যে ছাত্র মানে রাকসুর জিএসকে আমরা বেলচা হাতে আক্রমণ করতে দেখছি। আর রাকসুর যিনি ভিপি আছেন তিনি সাংবাদিকদের শাসাচ্ছেন, আপনারা তো মিষ্টি মিষ্টি কথা কেন বলেন, আপনাদেরকেও আমরা দেখে নিব। এই ব্যাপারে জামাত ইসলামীর অবস্থান কি? আপনি জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সর্বোচ্চ পরিষদের সদস্য। এই অন্যায়ের পিছনে মানে কিছু হইলেই আম্মার তারপরে আয়সা বলে আমি তো কোনোদিন শিবির করি না, আমি তো কোনোদিন জামাত করি না। ঠিক আছে, শিবির জামাত আপনারা করেন না, কিন্তু জামাত ইসলামী তো সব অন্যায়ের প্রতিবাদ করে। ওইখানে তাদেরকে কে বলছে যে ছাত্রলীগরে বইলা তাদেরকে মারতে হবে? আমরা কিন্তু এই আম্মারকে কয়েকদিন আগে দেখেছি, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রুমে ঢুকে উনি কেন কাজ করছেন, পড়াচ্ছেন, সেগুলি ব্যাপারেও তিনি শাসাচ্ছেন। এটা কোন দুনিয়া আসলো? এই যে এনসিপির উপর যে আক্রমণ হইল, সেইটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই এপ্রুভ করেছেন আপনারা? না জনাব খালেদ মহিউদ্দিন, আপনি লক্ষ্য করবেন যে বিএনপি প্রায় 5 মাস রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, এখন পর্যন্ত কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই। বরং আমি মনে করি হবিগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুঃখজনক এবং এটা বিচ্ছিন্ন ঘটনা। মোশাররফ ভাই, কেন আমি এই প্রশ্নটা করলাম যে আপনারা যদি এপ্রুভ না করে থাকেন, আজকে আবার একই ঘটনা ঘটেছে কিন্তু মোশাররফ ভাই। আজকে আমি খালেদ ভাই আমি একটু বলি আপনাকে যে এই ঘটনাটা গতকাল যখন ঘটেছে, এটা কিন্তু আকস্মিক একটা ঘটনা ঘটেছে, যার সাথে বিএনপি বা অঙ্গ সংগঠন কেন্দ্রীয়ভাবে কোনোভাবে জড়িত না। এবং আমরা সংশ্লিষ্ট বিষয়টাকে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সরকার দল যদি এটার সাথে ইনভলভ থাকতো তাহলে কিন্তু আপনার মামলা হতো না। ইতিমধ্যে আপনি শুনেছেন যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে। আমি এই জায়গাটাতে একটু আসতে চাচ্ছিলাম যে একদিকে বলা হচ্ছে যে বিএনপি আন্দোলনের সাথে যুক্ত না, অন্যদিকে বলা হচ্ছে যে কিছু
শব্দ ব্যবহার, বিশেষ করে এনসিপির একজন নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলা হইতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব ভাষা ব্যবহার করেছেন তার ফলে জনগণ ক্ষুব্ধ হয়েছে। আমরা দেখেছি 21 শতকে সবচেয়ে যার নাম ব্যবহার করে আসলে অত্যাচার করা হয়, একটা গ্রুপ ফেসিবাদী হয়ে ওঠে, ওইটার নাম হলো জনগণ বা সাধারণ জনতা। আপনারা সেন্ট্রালি যদি অর্ডার না দিবেন, সেন্ট্রালি যদি পালন না করবেন, তাহলে 144 ধারাটা দেওয়া হয়েছিল কেন? আসলে যারা ওইখানে আন্দোলন মানে মারামারি করলো তাদেরকে গ্রেফতার কেন করা হয় নাই? প্রশাসনকে তো আমরা দেখলাম, প্রশাসনের সাথে এনসিপি নেতৃবৃন্দের কি কথাবার্তা হয়েছে আসলে। না, আপনি যদি বলেন, একটু ব্যাখ্যা যদি করেন। না না, আমি যদি আমাকে যদি একটু শেষ করতে দেন তাইলে আপনি কি লক্ষ্য করবেন যে কালকের ঘটনাটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এখন আপনি বলেন যে জনাব পাটোয়ারি সাহেব যে বক্তব্যগুলি বাংলাদেশে দিচ্ছেন, নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কে থাকলেও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নেতৃবৃন্দের আচরণ, চলাফেরা, কথাবার্তা, বক্তব্য নিশ্চয়ই আপনার নখদর্পণ। সেখানে আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি, আপনি দেখবেন যে গত নির্বাচনের সময় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের একজন প্রবীণ নেতা, বাংলাদেশেরই প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাসকে যেভাবে উনি বিব্রত করেছে, এইটা কি কোনো রাজনৈতিক দলের নেতার কি কোনো কর্মকাণ্ড? বরং আমরা দেখেছি এইটা এমন সে আচরণ করেছে, দল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তী সময় যখন বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে, আপনি দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, নানা জায়গায় বলছে বিএনপি কে পালিয়ে যাবেন, তারেক রহমানকে টেনে হেসড়ে নামাবো, আবার লন্ডন আপনাকে চলে যেতে হবে। আপনি বলেন আপনার এই 5 মাসে বিএনপির নেতৃবৃন্দের এমন কোন আচরণ বাংলাদেশে ঘটেছে জানিয়ে আমাদের এরকম টকশোতে আলোচনা করতে হয়? আপনি বলেছেন যে জনাব পাটোয়ারির কথা ধরে যে জনাব পাটোয়ারির রাজনৈতিক আচরণ, এটাকে আমরা আজকে নতুন দেখতেছি। আমরা কি সংসদে আপনাদের সদস্য দলের লোকজনদের গালাগালি করতে দেখি নাই? কবিতার নাম করে কথা বলতে দেখি নাই? আমরা যখন রাজনীতি করেছি মোশাররফ ভাই, আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আমরা সেই সময়কার যিনি স্বৈরাচার শাসক এরশাদ সাহেবরে কি মানে যে কোনো তরুণ নেতৃবৃন্দই তো এরশাদ সাহেবরে গালি না দিয়ে আমরা কোনো বক্তৃতা শুরু করছি? এই যে ধরেন গালি দেওয়া বা কটু কথা বলা ভালো কি খারাপ, বাংলাদেশের সাধারণ জনগণ কি মনে করে? এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। তাহলে তাকেও অ্যাকসেপ্ট করবে না, তাকে ধরে মাইর দিতে হবে কেন? তাকে ধরে মাইর দিতে হবে কেন? না না, মাইরের ব্যাপার না, এটা আমরা বলছি তো ঘটনাটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন ঘটনা, যার সাথে আমাদের কেন্দ্রীয় রাজনীতি বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সংযোগ ছিল না। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের কথার মধ্যে সৌন্দর্য থাকা উচিত, বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কথার সৌন্দর্য থাকা উচিত। এবং আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে সে আর কথা বলবে না, এবং তার মানে সে আর কথা বলবে না, মানে আমি তার কথাও আসলে আমি বুঝি নাই। সে আর কথা বলবে না মানে কি? সে মানে কথা বলবে নাটা কথা দিয়ে কেমনে বলবে মানুষ? সেটা এর অর্থ অনেক মানে তাহলে এতদিন ধরে বলছে কেন? এই চোখ কুপড়ে ফেলার জন্য বসেছিল সে? উনি এই চোখ কুপড়ে ফেলার জন্য, এই ঘটনার জন্য তিনি ওয়েট করতেছিলেন? তিনি আজকে কথা বলবেন না কেন? তার তো কথা বলা বাড়ায় দেওয়া উচিত। আমরা তার পক্ষে আছি, তিনি কথা বলুক। আমি মনে করি সর্বোচ্চ বাক স্বাধীনতা তার আছে। তবে আমি মনে করি যে কথা বলার এগেইনস্টে চোখ তুলে ফেলার কোনো ব্যাখ্যা নাই। তার জন্য তো তাকে ন্যায়ের পথে থাকতে হবে, তাকে কথা বলতে হবে। বলে যাক কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের যে রাজনৈতিক যেটা বলা হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার আছে, যেটা নোশন আছে, সেইটার ক্ষেত্রে দিয়া আপনি জানেন যে ওই পানি চুক্তিটার মেয়াদ শেষ হচ্ছে, নতুন পানি চুক্তি করতে হবে। তো আপনাদের রাজনৈতিক অঙ্গীকার এবং ভারতের সাথে অভ্যন্তরীণ সম্পর্ক, এই দুইটারে আপনি আসলে কি হয় দেখেন? আমরা যে মোশাররফ ভাই আপনি আপনার এইটার একটু জবাব দেন, আমরা শেষ কথা শুনবো। আমি দিচ্ছি যে একটু যদি কথা একটু বলতেন যে মোশাররফ ভাই। আমি একটা কম কথাই বলবো। আপনি দেখবেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক আমরা সবসময় চাই যে একটা প্রতিবেশীকে কখনো আমরা চেঞ্জ করতে পারবো না, যার কারণে প্রতিবেশী থাকবেই, কিন্তু আমরা চাই আমাদের সাথে ভারতের সম্পর্ক হবে ডিগনিটি, শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এবং আমরা ভারতকে বারবার অনুরোধ জানাচ্ছি যে আমরা ভারতের সাথে, ভারতের জনগণের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই। যার জন্য আপনি দেখবেন বিএনপি
রাষ্ট্রভার দায়িত্ব নেওয়ার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন, আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা সফর করেছেন, আমাদের এখানে রাষ্ট্রদূতদের সাথে প্রতিনিয়ত আলাপ হচ্ছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে সফর করবেন বলে ইতিমধ্যে কিন্তু ভারতকে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুতরাং আমরা চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হোক, যেটা আমাদের স্বার্থকে সংরক্ষণ করে। এর বাইরে আমাদের ভারতের সাথে অন্য কোনো বৈরিতা নাই বলে আমরা মনে করি। এইটা আপনাদের রাজনৈতিক যে একটা ভারত বিরোধিতার রাজনীতি যে আপনারা করেন, যেমন মোশাররফ ভাই আপনি কিছু মনে করেন না, আমরা কিন্তু আপনাদের সর্বোচ্চ নেতৃত্বের মুখে ভারতের বিরোধিতা, ভারত নিয়ে বিভিন্ন রকম মানে আপনাদের রাজনীতির একটা বড় অংশের সাথে ভারত বিরোধিতা মিশে আছে, সেইটা কোনো এফেক্টেড হবে না তো? আমরা শুনছি, আমি ইলেকশন কভার করতে গিয়ে শুনছি যে আপনারা ভাষণ দিছেন, আমরা আবার যদি আমাদেরকে ভোট না দেন তাহলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি শোনা যাবে। না, আমি আপনাকে একটা কথা বলি, আপনি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু বারবার গত যে সরকারটি ফ্যাসিস্ট সরকারটি বাংলাদেশে, এই ক্ষোভ শুধু বিএনপির না, বাংলাদেশের সাধারণ জনগণের এই ক্ষোভ ছিল যে একটা দেশের ইলেকশন থেকে শুরু করে শাসন বিষয়ে একটা রাষ্ট্রের যে নগ্ন ইন্টারফেয়ারেন্স, এই জায়গা থেকে আমরা ভারতকে সরে যেতে বারবার বলেছি। আমরা বলেছি বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্কটা রিলেট হোক। এইটা ধরেন নানাভাবে এক একজন নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য নানাভাবে কথা বলে, কিন্তু দেখতে হবে আমাদের মূল নেতৃত্বের স্পিরিটটা কি। আমরা মূল নেতৃত্বের জায়গা থেকেই বলতেছিলাম, যাই হোক আপনি আপনার জায়গা থেকে মিলন ভাই আপনি যদি 1.5 মিনিটে শেষ করে দেন, একদম কনক্লুশন, আপনার কাছে কোনো প্রশ্ন নাই, আপনি কেমন 1.5 মিনিটে জি আমি আচ্ছা একটু মানে একটু বাড়ান আপনার অনেক সময় হয়ে গেছে কিন্তু। জি বলেন মিলন ভাই বলেন। কিসের সময়? মোশাররফ ভাই একটা জিনিস অ্যাড্রেস করেন নাই। আমি যে বললাম যে সংবিধান সংশোধনের মাধ্যমে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, এই বিষয়টা উত্তর আসা দরকার আর কি। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপর কেমন বাংলাদেশ দেখতে চাই আপনি মানে প্রশ্ন করেছেন। আমি মনে করি যে অ্যাসপিরেশন অফ জুলাই হলো এমন একটি বাংলাদেশ যেখানে মিলন ভাই জাস্ট আমাদের রিসার্চ টিম থেকে যে হিসাব 2026 হিসাবে হাউস অফ কমন্সে 650 জন এমপির মধ্যে 265 জন হচ্ছে নারী, অর্থাৎ প্রায় 41%। হাউস অফ লর্ডসে সদস্যদের মধ্যে প্রায় 32% হচ্ছে নারী, আর যুক্তরাষ্ট্র কংগ্রেসের 28% নারী, যুক্তরাষ্ট্রের হাউস অফ কংগ্রেসে প্রায় 41% নারী। আপনি প্লিজ কন্টিনিউ করবেন। ঠিকই আছে, কিন্তু সংসদে তাদের দেখা যায় না আর কি। আমি তো ছবি যেটা দেখি, আপনি তো একটু পর্দা করেন মনে হয়, একটু কম দেখেন। না এটাও একটা হইতে পারে। না এটা আমি পর্দা করি অর্থ এটা নয় যে আমি বোরখা পরি আর কি। না আমি পর্দা করি অর্থে বোরখা পরি না, আমি পর্দা অর্থেই বলছি। পর্দা নারী পুরুষ সকলের জন্যই প্রয়োজন। আমি তো সবার জন্য ফরজ আর কি। যখন ছবি তোলা হয় আপনার ব্রিটেনের সংসদের, তখন আসলে কিছু লুকানো হয় না, এটা গইনে দেখবেন আর কি আপনি কয়জন থাকে। ব্রিটেনের সংসদটা আমি যখন গেছি তখন দেখছি যে ওইটার মধ্যে যতজন সংসদ সদস্য ততটা সিট আসলে ওইখানে নাই, ওইখানে সদস্য থাকে না, মানে দাঁড়া থাকে। যাই হোক আপনি আজকের অনুষ্ঠান মানে যদি আপনি কনক্লুড করে দিতেন তাহলে আমরা। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা মানে এই আমাদের এই জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের পক্ষ থেকে মানে বারংবার একটা কথা উচ্চারণ করা হয়েছে যে এই সংসদটা হলো মজলুমের সংসদ। কারণ এখানে আমাদের তারেক জিয়া সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 17-18 বছর তাকে বিদেশে থাকতে হয়েছে, হি ওয়াজ বিটেন ব্যাডলি, এবং ওখানে আরো লোকেরা আছে। আমাদের এখানেও আমাদের মানে আজহার ভাই, তিনি তো মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। কাজে এত কিছু বাংলাদেশ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু শুরু করতে পারছি না। 47 সালে ইন্ডিয়া দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেখানে ইলেকশন গুলা দু একটা ব্যতিক্রম ছাড়া তার ঠিকভাবে করেছে, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে। কিন্তু আমাদের দেশে এটা হয় নাই। আমাদের দেশে যদি এটা হইতো তাহলে আজকে আমরা জনগণকে গণায় আনতাম। আমরা যখন দেখি যে আসলে ইলেকশনটা ঠিক মতো হয় না, তখন জনগণের ক্ষমতা আনি না। তো এই জন্য আমার মনে হয় প্রথমত এই দেশে একটা সুন্দর আপনার নির্বাচন ব্যবস্থা কায়েম করা দরকার। জুলাই সনদের বা জুলাইয়ের স্পিরিটের একটা সবচেয়ে বড় ব্যাপার তো বৈষম্য না থাকা। আপনারা তো মানুষের মধ্যেই বৈষম্য করতেছেন, এই কথা আমরা জুলাইয়ের আগে শুনি নাই। আপনার নারীদের ক্ষেত্রে বৈষম্য করতেছেন, তাদের কর্মঘণ্টা কমাই দিতে বলতেছেন, আলাদা চাকরি করার কথা বলতেছেন, এরকম নানা ধরনের কথা আপনারা বলতেছেন। আপনারা কিন্তু যত দিন যাচ্ছে তত এরকম করে বলতেছেন। এই যে আপনি
যেরকম ভাবে আজকে এরকম ভাবে বললেন যে এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ হইলে কাউকে পিটানোর অধিকার, কাউরে এইটা তো আমরা আপনাদের আচরণে দেখি না। আমরা এটা আমরা কেউ পিটাইলাম নাকি কাউকে? রাজশাহী ইউনিভার্সিটি, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনারা যা করছেন, রাজশাহী ইউনিভার্সিটি ধরেন, তারপরে খুলনা বিএল কলেজ, এটা যদি শো আরো 1 ঘন্টা বাড়ায় দেন ঠিক আছে। আপনি নারীদের ক্ষেত্রে যদি বলেন, আমরা জি নারীদের ক্ষেত্রে বলি, আপনি আমাকে ধরেন ইউরোপ মানে আমেরিকায় নারীদের পার্সেন্টেজ কত, মানে এই সংসদে কত পার্সেন্টেজ? ধরেন 1/4 তো হবেই। নো নো নো, ব্রিটেনিয়ার মানে সংসদে কি 1/4? নট এট অল। না, আপনি ব্রিটেন তো আবার আরেকটা দেশ হইলো। আমি বলতেছি সব মিলা, আমি তো ব্রিটেন না, আপনি ইউরোপ আমেরিকা ব্রিটেন সবগুলি বলছেন, আমি আমেরিকার কথা বলতেছি যে তা বলছি, কিন্তু পানির মানে গড় উচ্চতা বলতে কিছু কথা নাই, কারণ গড় উচ্চতা মাইপে যদি আপনি শুরু করেন তাহলে ভিজে যাবেন। আপনার পয়েন্টটা বলেন ভাই। কাজে এখন আমার পয়েন্ট হলো যে এই পয়েন্ট দিয়ে আমাদের ঘায়াল করার কোনো সুযোগ নাই। আমরা মানে দেই নেই যে বলে যে দেব না, এটার কোনো মানে বিএনপি কমিশন করবে না বলে যে করবে না তা তো না, করবে।